গাইস আজকে আমরা চলে আসছি আমার মাদার ইন লর লিচু বাগানে। আসসালামু আলাইকুম। সেখানে আমরা গরু দেখতে পাচ্ছি। এই গরু তো আবার তোমাদের না? না, তো চলেন একটু লিচু বাগান আমিও দেখি, আমার ফার্স্ট টাইম, আপনাদেরকে একটু দেখাই। গাইস আমি এত লাকি যে আমি আমার মাদার ইন লর লিচু নিজস্ব লিচু বাগানে চলে আসতে পারছি। লিচু আমার অনেক ফেভারিট, তো জানতো দেখি মনে হয় আম্মু লিচু বাগান করছে। সো এগুলো সবই আম্মুর লিচু বাগান, লিচু গাছ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এখানে অনেক লিচু, এখন তো লিচু পাকে নাই, তো সব একটু শুভ শুভ কাঁচা কাঁচা, লম্বা লম্বা কোনো পরিপূর্ণ হয়নি। তো চলেন দেখি, আপনাদেরকে একটু দেখাই। এর কি লিচু বললো? নামটা ভুলে গেছি। মান্দ্রাজি। মান্দ্রাজি। আচ্ছা, নাম জানতাম না, এমনি লিচু খেয়ে ফেলি। ভালো হয়েছে এটা আগে। আচ্ছা, আর এটা বোম্বাই। বোম্বাই মরিচ না, বোম্বাই লিচু, বড় বড় লম্বা লম্বা। এখনো গাইস দেখেন এই গাছে কত লিচু হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। লিচু পাকার পর আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো। যদি আপনারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো শেয়ার করেন, কমেন্ট করেন, মাশাআল্লাহ লিখেন। তো গাইস কেমন লাগতেছে আপনাদের লিচু বাগান জানাবেন। তোমার কেমন লাগতেছে? তুমি আগে আসছিলা? আমি আসছিলাম অনেক ছোটকালে। তো তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কারণ আমার লিচু তো ফেভারিট। তো এগুলা লিচু খাইতে পারবা? না, হয়নি তো এখন। হ্যাঁ, লম্বা লম্বা আছে এখন, লম্বা লম্বা গোল গোল হয় নাই। এই যে আমরা গাছের ভিতর দিয়ে যাচ্ছি, এই যে গাছ। হ্যাঁ কি? হ্যাঁ ওগুলা দেখলো তো সীমানা দেখতে যাচ্ছি, লাস্ট সীমানা। তো গাইস আম্মুর টোটাল 40টার মতো লিচু গাছ আছে। এর মধ্যে দুই টাইপ আছে। এক টাইপ হচ্ছে 1 বছর হয় 1 বছর হয় না। কোন টাইপ? বোম্বাই। বোম্বাই লিচুগুলো হচ্ছে বছরে মানে 1 বছর হলে আরেক বছর হয় না এরকম, আর একটা তো প্রতি বছরই হয়। সো এই তো এখন তো গাছের নিচে, ছায়ার নিচে, যে আমাকে নেওয়ার জন্য জায়গা চাই। এটা হলো বড় মাঠের গেট। গেট বলতে এটা এখন ঈদগার জন্য বানাচ্ছে, কুরবানি ঈদের জন্য। তো এই গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। এখানে সবচেয়ে বড় জামাত হয় ঈদের। এই যে এখান থেকে শুরু হয়, আর এই পিছন পর্যন্ত পুরা শেষ মাথা পর্যন্ত জামাতে মানুষ দাঁড়ায়। আর এখানে নর্মাল সময় বিভিন্ন মানুষ আসে, কেউ আড্ডা মারতে আসে, কেউ খেলাধুলা করতে আসে, ক্রিকেট, ফুটবল, কেউ গল্প করতে আসে। আর এখানে অনেক স্টল আছে, ফুচকা চটপটির দোকান। তো ওখানে নাগরদোলার মতন কিছু জায়গা আছে, দূর থেকে দেখা যাচ্ছে কিনা, এই যে হুইলের মতন আছে নাগরদোলা। তো মানুষজন মানে দিনাজপুরের মানুষজন এই বিকাল বেলাটা হয়তো এখানে আসে, আড্ডা টাড্ডা দেয়, কেউ সময় টময় কাটায়। আর ফুড কোর্ট দিয়ে ভরা। আর এখানে হচ্ছে গাছ আছে, গাছের নিচে ছায়া মানুষ বসে, আর ওই জায়গাটাও মানুষ বসে, দেখা যাচ্ছে কিছু মানুষ বসে আড্ডা দিচ্ছে। তো আমরাও ওই কাছাকাছি যাই। ও ওয়াও। আর এই যে মাত্র এখানে দেখতেছি যে কি জানি ফেলতেছে, তো এটা হচ্ছে ঘাস, মাটি তুলে নিয়ে আসছে। তো এই যে জায়গা মনে গাছ টাছ লাগাবে, ভালোই ব্যাপারটা। আচ্ছা তুমি এখানে পড়ছো কখনো নামাজ? না, কখনোই না? ছোট্টবেলায়? ছোটবেলায় একবার পড়ছি, একবার। তখন তো এরকম এত বড়ই ছিল না? হ্যাঁ তখন এরকম বড় ছিল, দুইবার হয়েছিল। একবার মসজিদে পড়া হয়েছে, একবার এখানে পড়া হয়েছে। মসজিদ বলতে? মসজিদ বলতে বাসার সামনে একটা মসজিদ আছে, বাসার সামনে আচ্ছা আচ্ছা। শহীদ মিনারের ওখানে একটা মসজিদ আছে, ওখানে পড়া হয়েছে। আর এখানে একবার পড়া হয়েছে। এখানে যে এখন রাস্তা গেছে, এটা কিন্তু আগে ছিল না। এখান থেকে শুরু করে ওই পাশ পুরাটা একটা মাঠ ছিল। সো এখন মানুষের চলাফেরার সুবিধার জন্য এই যে এইগুলা জায়গাটাতে যেতে পারে। হ্যাঁ, যাতায়াতের জন্য মাঝখানে একটা রাস্তা করে ওই পাশে ফুড কোর্ট দিছে, আর এই পাশে তো নামাজের জন্য রাখছে। নাহলে এটা বিশাল বড় মাঠ ছিল। ওই পাশে এখনো মাঠ আছে, ওখানে মেলা টেলা এইসব হয়। আর ওই পাশে শহীদ মিনার আছে। ও হ্যাঁ, আমি আসার সময় দেখছিলাম দূর থেকে শহীদ মিনার। ভালো। আর এখানে সব ছেলেরা খেলাধুলা করতেছে, ওখানেও আছে খেলাধুলা করতেছে সবাই। তো ভাবলাম আজকে যেহেতু আমরা চলে যাবো, এটা একটু দেখে যাই। এই 2-3 দিন আমরা জাস্ট এটা সামনে দিয়ে যাওয়া আসা করছিলাম, বাট ভিতরে ঢোকা হয় নাই। হ্যাঁ। আর কালকে রাতে অবশ্যই এই রাস্তা দিয়ে আমরা ভিতরে। হ্যাঁ, তখন মামি বলতেছিল যে পুরোটাই আসলে মাঠ ছিল, জাস্ট মাঝখানে সবাই যেন যাওয়া আসা করতে পারে, এই জন্য রাস্তা করে নিচ্ছে। ঠিক আজকে সকাল বৃষ্টি হয়েছে, তো এই জন্য এখানে একটু কাদা পানি আছে। দেখেন ইজি পথ ছাড়ে এখানে একটা কনক্রিট এরিয়া, ওখানে একটা ইট, সেটা ছাড়ে সে ঘুরে ঘুরে ইচ্ছা করে আসতেছে। যাই হোক, মানুষ তো একবারে কথা বুঝেও না, শুনেও না। প্রবলেমে যখন পড়বে তখন আমাকে ডাক দিবে। হ্যাঁ তো বলছিলাম তো ওই দিক দিয়ে আসতে।
तुमसे ना हो पाएगा। এই মাঠের আয়তন হচ্ছে ৭৮ একর। আর এই মাঠে সর্বপ্রথম ঈদের নামাজ পালন করা হয় হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর, মানে ইন্ডিয়া পাকিস্তান স্বাধীন হওয়ার পর 1947 সালে প্রথম এখানে ঈদের নামাজ হয়। আর 2015 সালে এই জায়গাটা বানানো হয় পুরো স্থায়ীভাবে। আগে এখানে স্থায়ী ছিল না, এখানে প্যান্ডেল টাঙ্গায় নামাজের জন্য বসানো হইতো। তো এরপর 2015 সালে এই জায়গাটা স্থায়ীভাবে বানানো হয়। আমি ভিডিও করতে গেছিলাম, দেখি কুত্তার দৌড়ানি দিল। যাই হোক, একটু ভয় পাইছিলাম। পরে আশেপাশের মানুষজন বললো ভাই দৌড়ায়েন না। ঠিক আছে, আমিও জানি যে দৌড়াইলে আরো বেশি করে, বাট 3-4টা কুকুর ছিল, তাই জন্য ভয় পাই গেছিলাম। আর হঠাৎ করে আর এখানে তো ভালোভাবে হাঁটারও জায়গা নেই, কারণ আশেপাশে অনেক কাদা দেখতেই পাচ্ছেন। তো আবার দৌড়াইতে যায় যদি আবার পা পিছলায় পড়ে যায়। যাই হোক, তো ভিডিও করার জন্য অনেক পরিশ্রম করলাম। আমার পরিশ্রমটা যাতে বৃথা না যায়, এই জন্য আপনারা আমাদের চ্যানেলকে ফলো করবেন, পেজকে লাইক দিবেন, আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, রোদ আমাকে পুরো খেয়ে ফেলতেছে। হ্যাঁ, তো তোমার জন্য যে কুকুর আমাকে দৌড়ানি দিচ্ছে সেটা জানো? আমি তো ভিডিও করতেছিলাম, দেখলাম কুকুর অনেক দূরে আছে। ঠিক আছে, পরে সবগুলো একে হুলুম হারাম করে চলে আসলো। যাই হোক, কিছু তো গ্যাঞ্জাম করতো, ওদের বাসায় গেছে। আজকে দিন থেকে আল্লাহ হাফেজ। এরপর আমাদের আজকে 9:30টার সময় হচ্ছে বাস, এসআরে করে আমরা যাচ্ছি তো দিনাজপুর থেকে। তো এই ঈদগাহ মাঠ, এই বড় মাঠ থেকে সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।